আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের দেখাবো আজকে আমি সারাদিন কি কি করলাম, চলুন দেখে আসি। আমি প্রথমেই অনেকগুলো কাঁঠালের বিচির উপরের অংশ ছাড়িয়ে নিয়েছিলাম। তো সেই ভিতরের অংশগুলো ছাড়ানোর জন্য বসে পড়ছি। অনেক সময় ধরে এগুলো ছাড়ানো হয়েছে, দেখুন কত সুন্দরভাবে আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। কিন্তু মোটেও সহজ কাজ ছিল না, অনেক সময় ধরে আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে চুলোয় আমি ভাতের জন্য পানি বসাই দিচ্ছি, অন্যদিকে আমার ছেলের জন্য আমি 2 পিস মাছ বের করে নিয়েছি। এদিকে কাঁঠালের বিচি রান্না করার জন্য অল্প কিছু চিংড়ি মাছ নিয়েছি। যেহেতু আমি হিসাবই বউ, হিসাব না করলে চলে, যেই পরিমাণ চিংড়ি মাছের দাম। অন্যদিকে আমি আপনাদের দেখাচ্ছি ছোট ছোট আমার হাঁড়ি পাতিল আছে, সেগুলোই আপনাদের কাছে শেয়ার করছি। অন্যদিকে আমি কাঁঠালের বিচিগুলো মাঝখান দিয়ে কেটে দিতে বসে গেছি। তো কাঁঠালের বিচিগুলো বটি দিয়ে কাটা অতটাও সহজ ছিল না, মোবাইলে যতটা সহজ দেখা যাচ্ছে। আমার ভয় করছিল যে হাত কেটে যাবে, হাত কেটে যাবে, এমনটা ছিল। তো অবশেষে আমি একটা কাঠের সাহায্য নিলাম, কাঠ দিয়ে ভালোভাবে কাঁঠালের বিচিগুলো কেটে নিয়েছি। এদিকে আমার ছেলেটা আমাকে সাহায্য করার জন্য চলে আসছে। দেখুন আমার হাতে কিন্তু কাঁঠালের বিচিগুলো আমার ছেলে দিচ্ছে আর আমি ভালোভাবে কেটে নিচ্ছি। আগেই আমি বলে রাখি, আমি সাজাইয়ে গুজিয়ে কথা বলতে পারি না, আপনারা কিছু মনে করবেন না। যেই রকম ভাবে আমি পারি সেই রকম ভাবে চেষ্টা করি, হয়তো পরবর্তীতে আমি আরো ভালো পারবো, এই আশা নিয়ে পথ চলছি। অবশেষে দেখুন আমি কত সুন্দরভাবে কাঁঠালের বিচিগুলো ভাগ করে নিলাম। অনেকটাই সুন্দর লাগছে যেহেতু পরিষ্কার করা হয়েছে সুন্দরভাবে। এদিকে আমি ভাতের জন্য চাল নিয়ে নিলাম। চালগুলো ভালোভাবে 4-5 বার ধুয়ে নিলাম। ভালোভাবে চালগুলো ধোয়া হয়ে গেলে ওইদিকে আমি যে পানি দিয়ে দিয়েছিলাম ওটা ফুটে উঠেছে, ওই পানির মধ্যে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিলাম। দেখুন ভাতগুলো বলকাই উঠছে। এদিকে আমি তরকারি রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। কিছুটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ এবং চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা জিরে বাটা, একটু পরিমাণ পানি দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এদিকে আমি মাছগুলো হলুদ মরিচ দিয়ে মেখে রাখলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি তার মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ভালো মতো কষিয়ে নেব। এদিকে আমার কাঁঠালের বিচিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এদিকে মাছগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে মাছ 2 পিস দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো মাছের সাথে আমি 2টো পটল দিব, 2টো পটলকে 4 ভাগ করে নিয়েছি। পটল 4 ভাগ মাছের সাথে হালকা করে ভেজে নিয়েছি। এইদিকে ওই তেলের ভিতরে সামান্য আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম আদা রসুন জিরে বাটা। তো পরিমাণ মতো হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে সবগুলো উপকরণে ছোট কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এদিকে দেখুন আমার কাঁঠালের বিচিগুলো প্রায় হয়ে আসছে, ওদিকে মাছও প্রায় হয়ে আসছে। আজকের ভিডিও এ পর্যন্ত।